এমা এখানকার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে সকালে যে পরিস্থিতি ছিল এখনও সেই একই রকম আছে। অর্থাৎ তিতুমির কলেজে যারা আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে, তারা কলেজ ক্যাম্পাসের ভিতরে রয়েছেন এবং ক্যাম্পাসের ভিতরেই তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এখানে তিতুমিরের আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলছেন যে 3 কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্রিয়া বা গঠনের প্রক্রিয়া যে সেটি শুরু করতে হবে। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ অ্যান্ড ফিটিংস। আর সেই উদ্দেশ্যে কিন্তু তাদেরই 14 সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে এবং সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম সহ সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই বৈঠকটি হওয়ার পরে মূলত তারা একটি সংবাদ সম্মেলন করবে এবং সংবাদ সম্মেলন থেকেই তাদের পরবর্তী পদক্ষেপ তারা জানাবে। আমরা এখানে যে চিত্র দেখতে পাচ্ছি যে এই কলেজটি কিন্তু কলেজের ভিতরে শিক্ষার্থীরা আন্দোলন করছে, তারা কিন্তু কলেজের বাইরে আসেনি। অর্থাৎ গতকাল যে চিত্র ছিল তারা মহাখালী পুরো ব্লকড করে রেখেছিল, যে কারণে চরম ভোগান্তির মধ্যে পড়েছিল সাধারণ মানুষ এবং পথচারী সহ অন্যান্যরা। এবং একটি অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেছিল গতকাল, একটি ট্রেনে হামলার ঘটনা ঘটেছিল, যে ট্রেনের শিশুসহ বেশ কয়েকজন যাত্রী কিন্তু হামলায় আহত হয়েছেন এবং এই ঘটনায় কিন্তু তারা তীব্র সমালোচনার মুখে পড়ে এবং যে সরকারের পক্ষ থেকে কিন্তু বিষয়টি খুব ভালোভাবে দেখেনি সরকার। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই কলেজ প্রাঙ্গণের বাইরে ঠিক সড়কের উল্টো পাশে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং একটি পুলিশের জল কামানও কিন্তু সেখানে রয়েছে। তো আসলে এখন পর্যন্ত আজকে এই আন্দোলনকে ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মন্ত্রণালয়ের বৈঠকের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ নেবে বলে আমরা জানতে পেরেছি। ইমা, ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মহাখালী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কাজী ফয়সাল।